তা যে 3 বিঘা বলে, আমার তো মনে হয় না যে 3 বিঘা ছইরা আছে। দেখেন, কারণ ওই আম গাছটা ওইখান পর্যন্ত শেষ, ওইখানে গিয়ে শেষ। আর এই যে আম গাছগুলো, এগুলো হচ্ছে অন্য নতুন আম গাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা দিনে স্বাগতম। আজকে আমাদের প্রথম লক্ষ্য হইতেছে বালিয়ারাঙ্গি আমের যে বাগান বা আমের গাছ, ওইখানে যাওয়া। আর তারপরে সেখান থেকে আমরা যাব হইতেছে আবার ঠাকুরগাঁও আসবো, সেখান থেকে নীলফামারীতে যাব। এটা হইতেছে আমাদের প্ল্যান। এখন আল্লাহ দেখি কতটুকু কি পারফেক্ট হয়। আর আমার পিছনে ব্যাগ দেখতেছেন না, কারণ আমার এক আঙ্কেলের বাসা এখানে আছে, তো যার কারণে ব্যাগটা আমি তার বাসায় রেখে তারপর যাইতেছি। এখন আমার প্রথম কয়েকটা কাজ আছে এখানে, জুতা ঠিক করা লাগবে আর আপনাদেরকে ঠাকুরগাঁওয়ের সার্কিট হাউসের ওইখানে আমি নিয়ে যেতে। তো ভিউয়ার্স, আমরা এখন এসে বসি ঠাকুরগাঁও সার্কিট হাউসের সামনে। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে ঠাকুরগাঁও সার্কিট হাউস। আর ঠাকুরগাঁও সার্কিট হাউসটা একেবারে বাজে না, মোটামুটি দেখতে সুন্দর বা ভালোই আছে। এরপরে আমাদের যে টার্গেট সেটা হইতেছে বালিয়াডাঙ্গি আমের গাছ, যেটা প্রায় 300-400 বছর পুরানো। আমি যত শুনছি 3 বিঘা জমি নিয়ে নাকি ওরা বিস্তৃত। তো আমরা চেষ্টা করবো সেইখানে যাওয়ার জন্য। এখন দেখি কীভাবে কি জায়গা থাকে, আর আপনাদেরকেও তার সম্পর্কে আপডেট জানাবো ইনশাল্লাহ। এখন আমরা দেখতেছি বালিয়াডাঙ্গি প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয়েছে এখানে। এরপরে আধা ঘন্টা বসে থাকার পরে এখন গাড়ি ছাড়বে। এখান থেকে বালিয়াডাঙ্গি নেবে 30 টাকা, সেখান থেকে ম্যাঙ্গোটিয়া কত নেয় আল্লাহ। আমরা এখন যাইতেছি বালিয়াডাঙ্গি, আর বালিয়াডাঙ্গি কিছুক্ষণের মধ্যে আশা করে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি আছি বালিয়াডাঙ্গি উপজেলায়। এখান থেকে বাড়ি নেবে 25 টাকা করে। আমার কেন জানি এইটা ওট মনে হইতেছে না, তবু আমি যাই দেখি ওট মনে হয় কিনা। আর যদি খরচ সব এমনই থাকে তাহলে আমার চিন্তা আগামীকালকে থেকে এইখানে এসে বোঝা যায় যে আদর্শ প্রত্যন্ত গ্রাম কাকে বলে। মানে জায়গাটা এতটা প্রত্যন্ত, কিন্তু এগুলো দেখলে আপনার আদর্শ গ্রাম বাংলা কাকে বলে, কত প্রকার কি কি এগুলো বোঝা যায়। দেখেন বট গাছ একটা, দাদু হাঁটতেছে। বিশ্বাস করেন, পরিবেশটা এতটা সুন্দর আর এত নীরব। একটু দেখেন, পাতার আওয়াজ শুনতেছেন, বাতাসের, যাই না শুনতেছেন। যখন বাতাসটা এসে গায়ে লাগে, প্লাস এই গাছে গাছে পাতার যে ঘর্ষণের যে আওয়াজটা, এতটা মুগ্ধ লাগে, এতটা সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না। এই দেখেন, বুঝাই না ক্যামেরায় কতটুকু দেখা যায়, কিন্তু আসলেই অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, অবশেষে এসে পড়ছি সবচেয়ে বড় 300 বছরের পুরাতন যে আম গাছটায়। কিন্তু আমার কাছে এটা অর্থ মনে হইতেছে না, কেন জানো। এটা ঠিক আছে যে এরকমের আম গাছ তো সহজে পাওয়া যায় না, কিন্তু এটা একদমই অর্থ না ভাই। এত দূরে এত কষ্ট করে আইসা তোমার নিচে কিছুক্ষণ বসা যায়। তাহলে 3 বিঘা বলে, আমার তো মনে হয় না যে 3 বিঘা ছইরা আছে। দেখেন, কারণ ওই আম গাছটা ওইখান পর্যন্ত শেষ, ওইখানে গিয়ে শেষ। আর এই যে আম গাছগুলো, এগুলো হচ্ছে অন্য নতুন আম গাছ, অন্য আম গাছ। আর ঢুকতে আবার এটা আমি যতদূর জানলাম
সেটা হইতেছে প্রাইভেট ওন্ড একটা আম গাছ, যার কারণে ঢুকতে আমার কাছে 20 টাকা নিচ্ছে। হ্যাঁ, আমগুলো পাকলে হয়তো বা কিছুটা খাইতে পারতাম, তো সব আম কাঁচা কাঁচা, হয়তো বা আল্লাহ জানে আমি যখন চাবাই নবাবগঞ্জ যাবো তখন পাকা আম পাবো না কাঁচা পাবো। আর আপনারা চাইলে আমার সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন চেক করে, কারণ আপনাদের সাপোর্ট অনেক দরকার। কারণ আপনাদের সাপোর্ট না পাইলে পরবর্তী যে ট্রিপটা ওইটা দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, সাহস আর পাবো না যে আমার পিছনে ব্যাগ কে দিবে। তো আজকের আবার লিফট নিলাম। আপনার আপনার নাম কি? এদিকে এখনো মাটির ঘর আছে, ওই যে দেখেন, অবাক হয়ে গেছি ভাবছিলাম এগুলো ওই যে তো ভিউয়ার্স, এখানে একটা মজার ঘটনা ঘটছে। সেটা হইতেছে, আমরা যখন ঢাকা শহরে অটোতে চলি তখন কি হয়, তখন আমরা রাস্তায় দাঁড়ায় থাকি আর অটো আসে আমাদের নিয়ে যায়। কিন্তু এইখানে জিনিসটা মজার, এটা প্রত্যন্ত অঞ্চল, তো তো আপনার রাস্তার ধারে অত বেশি মানুষ পাওয়া যায় না। তারা কি করে, আগে আগে কে কোনখান দিয়ে যাবে একজন অটোওয়ালার নাম্বার থাকে, তারে ফোন দিয়ে বলে দেয় যে আমরা আজকে বালিয়াডাঙ্গি যাব। তো যখন বলে দেয় তখন তার কাছে ফোন নাম্বার থাকে। যেমন আমাদের অটোটা এখন ওয়েট করতেছে একজনের জন্য, সে তারে ফোন দিয়ে বলছিল যে সে আজকে বালিয়াডাঙ্গি যাবে, কিন্তু সে এখন পর্যন্ত আসতেছে না। এই কারণে আমরা এইখানে ওয়েট করতেছি যে সে ফোন দিছে যে ও হ্যাঁ ঠিক আছে আমি তাই আসতেছি, আমাদের নিয়ে যাও। কারণ সে হয়তো বা সে দিনে সর্বোচ্চ 10 থেকে 12টা ট্রিপ দেয়। তো ভিউয়ার্স, আমি চাইছিলাম যে নীলফামারী যাওয়ার জন্য, এখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। সেটা হয়ে গেছে যে অনেকে বলতেছে যে নীলফামারী নাকি আপনার দিনাজপুর জেলার উপর দিয়ে যায়। যদি নীলফামারী দিনাজপুর জেলার উপর দিয়েই যায় তাহলে তো আর ডাইরেক্ট নীলফামারী গিয়ে লাভ নেই, তার চেয়ে আমি দিনাজপুরে নামবো, দিনাজপুর দিয়ে পরে নীলফামারী যাবো। কারণ একই জেলা দুইবার শুধু শুধু পার হওয়ার তো কোনো মানে হয় না। তো এই কারণে আমি প্রথমে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড যায় এই ব্যাপারে আলোচ আলোচনা করবো যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে আমার জন্য। তো চলে তাহলে। তো ভিউয়ার্স, যে সিদ্ধান্তটা নিলাম সেটা হইতেছে আপাতত কান্তাজি মন্দিরেই চলে যাই, কারণ ওদিকে গেলে আমার পটটার ঘুরানো হলো না। আর যদি আমি এদিক দিয়ে চলে যেতাম তাহলে আমার কালকে বোধা যে জায়গাটা আমি গিয়েছিলাম মানে সেখান থেকে আবার সেখানে যেতে হতো, যেটা আমার জন্য রাস্তাটা উল্টো হয়ে যেত। যার কারণে ভাবছি যে কান্তাজি মন্দিরকে ওখান দিয়ে পরবর্তী ডেস্টিনেশনে আগে বোর্ডের অবস্থা খুবই খারাপ। যাক, এবার কিছুটা ঠিক দিচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। আর আগামী ভিডিওতে আমরা দেখবো আমরা কান্তাজি মন্দিরে যাব, সেখানে কান্তাজি মন্দিরটা দেখব। আর তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। আর এখন আমাদের ছবিগুলো আমরা দেখি।